আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি ইনস্ট্যান্ট মাওয়া। আমরা সাধারণত এই মাওয়াটা মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবারে ইউজ করে থাকি। আমি আশা করছি আমার আজকের এই মাওয়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মাওয়া তৈরির জন্য আমি একটি ননস্টিকের হাঁড়ি নিয়ে নিলাম। ননস্টিকের হাঁড়ি ইউজ করলে দুধটা নিচে লেগে আসার সম্ভাবনা কম থাকে। এর মধ্যে আমি ফুল ক্রিম 1 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে এবং এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম লোতে। আর এই 1 লিটার দুধকে আমি জাল দিয়ে এটাকে হাফ লিটার করে নিব। দুধটা আস্তে আস্তে এখন ঘন হয়ে আসছে, আমি আরও কিছুক্ষণ ওয়েট করব। আর আপনারা চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম মিল্ক ইউজ করতে অথবা ফ্যাট জাতীয় মিল্ক ইউজ করতে। আমি কিন্তু দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়ছি। আর হ্যাঁ, দুধটা এখন হাফ লিটার হয়ে আসছে। এই পর্যায়ে আপনারা চাইলে 2-3 ফোঁটা গোলাপ জল অথবা কেওড়া জলও ইউজ করতে পারেন। দুধটা এখন ঘন হয়ে আসছে, আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর এই দুধের মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। দুধটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। মিশ্রণটা ঘন হয়ে আসার পর আমি আরও 5 মিনিটের মতো এটাকে নাড়তে থাকবো। এটা বানানো আসলে অনেক ইজি, আর এটা 2-3টে উপকরণ দিয়ে সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায়। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা করছি চুলার আঁচ লোতে রেখে, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে এটা পুড়ে যেতে পারে, আর এটা পুড়ে গেলে কোনো রান্নাই আর এটা ব্যবহার করা যাবে না। যখন এটার হাঁড়িতে লেগে আসবে না তখন আমাদেরকে বুঝতে হবে এটা হয়ে গেছে। মাওয়াটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। মাওয়াটা গরম থাকা অবস্থায় এটাকে তুলে নিব একটা প্লেটে। এরই মধ্যে আমি এটাকে একটু মথে নিব, আর হালকা একটু মথে নিলে যে কোনো শেপ দিতে ইজি হয়। মাওয়াটাকে আমি এখন একটা রাউন্ড বাটির ভিতরে দিয়ে এটাকে আস্তে আস্তে করে সমান করে নিব। আমি আজকে এই মাওয়াটা বাটির শেপেই করব, বাট আপনারা যে যার ইচ্ছা মতো শেপ করে নিয়ে নিতে পারেন। এখন বাটিটাকে উল্টে আস্তে করে এটা টান দিয়ে তুলে ফেললেই রাউন্ড একটা সুন্দর শেপ হয়ে যাবে। এখন এই মাওয়ার ডটাকে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা ডিপ ফ্রিজে রেখে আমরা ইউজ করতে পারবো 6 মাসের মতো। মাওয়াটাকে এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি আশা করছি আজকের এই মাওয়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।